মামলা খালাস করে নিচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তার কারণ এটা যে উনি ওনার 666 কোটি খালাস, অথচ রিক্সাওয়ালাদের সম্পদের নাই কোনো তালাশ। ওই যে অর্থনীতিবিদ্যা প্রিয় ভট্টাচার্য অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে দিয়েছেন। উনি অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে বলতেছেন, বাকি কাউন্সিলর উপদেষ্টারা আপনারা কি সংস্কার 6 মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন। এটা গণমাধ্যম ভাইয়েরা আপনারা ভালোই জানেন। আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যে অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করলেন, এই যে নিপীড়িত চালক এদের ব্যাংক ব্যালেন্স কত আছে দেখেন তো, কোন ব্যাংকে এদের কি অ্যাকাউন্ট আছে, এরা বছরে কয় টাকা কামায়, কয় টাকা আয় ব্যয় করে, আপনি কার শ্বেতপত্র ঘোষণা করলেন? সেই শ্বেতপত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই 3 চাকার চালকদেরকে নিপীড়িত করার জন্য তড়িঘড়ি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি, আপনাদের কোনোদিন সাবধান করি না। আজকে একটা সাবধানের সুরে বলি, শনিবারে ভর্তি পরীক্ষা হয়, যদি একদিন গাড়ি বন্ধ করে দেয় আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো। কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না। সাবধান করতেছি দেশবাসী, আমাদের উপর অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন। কি করবেন? সেরিনা সাবে ওই আয়ুব বাচ্চু কয়, পাগলা হাওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে উড়ে। আমরা রিক্সাওয়ালারা কি করে পাগলা হাওয়ার জোরে ব্যাংকের গেছে উড়ে, এখন রিক্সাওয়ালার কপালে কোনো কর্ম করে খাওয়ার জায়গা নাই। দেখছেন, এইভাবে গান তৈরি করে শিল্পী নাচায়া মঞ্চ করে লাল কালো প্রোগ্রাম করে দেশবাসীর অধিকার দিতে পারবেন না। দেশবাসীর অধিকার দিতে হলে, সঠিক সংস্কার করতে হলে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে ওটা আমাদের দিয়ে ঘোষণা করাই দেব। আমার লগে ওরা আলোচনা করে না।